शुक्रवार को कुल्टी में चीना कोड़ी 1 और 2 कोयलरी को चलाने वाले निजी कंपनी के अधिकारियों को जब यहां के कोयला खदान में स्थानीय लोगों की नियुक्ति को लेकर की मांग पत्र जमा करने ग्राम कमेटी के सदस्य गए थे। स्थानीय लोगों का आरोप है, जी हां, स्थानीय लोगों का आरोप है कि कोयलरी इलाके में ग्राम कमेटी सदस्यों के साथ मारपीट की गई। जी हां, मारपीट की गई। ग्राम कमेटी के सदस्यों का आरोप है कि स्थानीय कुछ लोगों ने न सिर्फ उनके साथ मारपीट की बल्कि नियुक्ति के लिए जो दस्तावेज लेकर गए थे उनको भी फाड़ दिया गया। जी हां, सन ऑफ बंगाल न्यूज चैनल के स्क्रीन पर देखिएगा किस तरह लोग मारपीट कर रहे हैं और साथ ही साथ दस्तावेज को भी फाड़ दिया गया। जी हां, दस्तावेज को भी फाड़ दिया गया। जी हां, सन ऑफ बंगाल न्यूज चैनल के स्क्रीन पर मारपीट का वीडियो सोशल मीडिया पर किस तरह वायरल हो रहा है, जिसकी सत्यता की जांच सन ऑफ बंगाल ने नहीं की है। इस घटना में कई लोग घायल हुए हैं। घायल नियामतपुर फाड़ी पहुंचे। पीड़ितों का आरोप है कि कोयलरी के लिए सभी ग्राम कमेटी आंदोलन कर रही थी। पहले 30 लोगों को नौकरी दी गई थी, बाद में संस्था द्वारा 20 और लोगों को नौकरी देने की बात कही गई थी। शुक्रवार को उन 20 लोगों की सूची जमा करने स्थानीय लोगों के जाने पर उनके साथ मारपीट की गई। जी हां, আমাদের একটা ইসিএল এর লিস্ট জমা করতে গেছিলাম। ব্যাপারটা কালকে আমাদের একটা মিটিং হয়েছে, লিস্ট জমা করতে গেছিলাম। তো লিস্ট জমা আমাদের সবকিছু রেডি হয়েছিল, লিস্ট এবার আমরা জমা দিতে যাচ্ছিলাম অফিসে। তো যাওয়ার জন্য তখন ওরা বলছে আরে ইসকো, ওরা আমাদের কমিটিতে তো থাকে না, ইসকো কাহে দিয়া উসকো কাহে দিয়া, মাল খাইছিল আপনার পুরো। আমরা বললাম ঠিক আছে बाद में जो होगा होगा। তো ওরা কি বললো, ওরা তোমার পেপারগুলো পুরো ফেড়ে দিল। পেপারগুলো ফাড়ে দেওয়ার পরে আমরা বললাম কাহে তুমি ফাড়া পেপার, তো বলতা বাবা बन गया पूरा माने बेल्ट खुले पड़े। তারপরে এরকম দেখুন वीडियो তো আমাদের আছে, ভিডিও তো আছে, দেখুন ভিডিও দেখলেন পুরো বেল্ট ফেল খুলে পড়ে চলা। আমরা তো আন্দোলনটা কিসের জন্য করছিলেন? আন্দোলনটা আপনারা আমরা তো এই এলাকার যে বেকারদের সমস্যার জন্য, যে এলাকায় কলিয়ারি আপনার হচ্ছে প্রাইভেট হচ্ছে, তো লোকালদের আন্দোলন অনেকদিন থেকে চলছে, 1 বছর ধরে। তো আপনার আমাদের বেকার ছেলের যে লড়াইয়ের জন্য যে এখানে লোকাল ছেলেরা কাজ পাবে, কাজ পাবে, সেই কারণে কিন্তু ব্যাপারটা যে আজ আন্দোলনে কোনো বিষয় নেই। আজকে আপনার বিষয়টা ছিল খালি যে কাগজ পেপার গুলা। আপনার কি নাম? আমার নাম স্বপন। আপনাদের আন্দোলনটা কিসে চলছিল ওখানে? ওটা সমস্ত গ্রামে কমিটি নিয়ে সমস্ত গ্রাম কমিটি নিয়ে একটা কলিয়ারিতে আন্দোলন চলছিল। কলিয়ারিতে লোক কিসের নিয়ে আন্দোলন চালাচ্ছিলেন আপনারা? আমরা অত অনেক দিন ধরেই চালাচ্ছিলাম এটা, যে গ্রামে গ্রামের লোকরা সবাই এসে পরে কলিয়ারিতে যে প্রাইভেট হচ্ছিল সেই জন্য আমরা কাজ নেওয়ার জন্য করছিলাম, যে আমরা গ্রামের লোক আমরা কোথায় যাবো, সেই জন্য আমরা এই আন্দোলন করছিলাম। ওটা আগে করেছিলাম। আজ আমাদের ডেট ছিল যে খাতাগুলো জমা দেওয়ার জন্য, আমরা সেই জমা দিতেই গেছিলাম। সেই ইয়াতে আমাদেরকে মারধর করেছে। কারা মারধর করেছে? ওই রাজনুনি আর বড় মানে ওরা কি কে? ওরা 2 নম্বর গ্রামের এমনি লোক, গ্রামের লোক, বাসিন্দা, 2 নম্বরের বাসিন্দা, গ্রামের নয়। ওরাই কি হামলা চালিয়েছে? হ্যাঁ, ওরাই চালিয়েছে, হামলা করে দিয়েছে, মারধর করা হয়েছে। হ্যাঁ, আমাকে মেরেছে হাতে। কেন মারধর করলো আপনাদের উপর ওরা? ওই জানি না, আমরা তো বাইরে দাঁড়িয়েছিলাম, আমরা তো দেখছি পুরো মারামারি চালু হয়ে গেছে ভিতরে। জিজ্ঞেস করছি তো কিসের জন্য মারামারি, ওই ছাড়াইতে গেছিলাম সেই জন্য আমাকে মেরে দিয়েছে। মানে কারা এই হামলারা যারা চালালো তারা কি কোনো ওই ইসিএলের কিংবা? না, ওর ইসিএল তো করে না, এমনি লোকাল ছিল। 2 নম্বরের লোকাল ছিল, মদ খেয়েছিল। আপনারা বলেননি যে আপনারা কেন মারধর করছেন? ওই বলাতে তো যে বলছে তাকেই তো মারধর করছে ওখানে চালু করছে। ওখানে গৌতম বলে ওকেও মেরেছে। গৌতম বাউরি বলতে গেলে যে লেডিস কে কেন মারছে, তো তাকেও মেরলো। আচ্ছা, আপনারা তো মারধর করেছেন। আপনার নাম কি? আমার নাম গঙ্গা বাউরি। এখন আপনি ফাঁড়িতে আসলেন, পুলিশের সাথে কথা বললেন, কি বললো পুলিশ? ওই ডায়েরি লেখাতে বলল মাহাতো। কি হয়েছে আপনাদের আজকে? ঘটনাটা হয়েছে, আমরা অনেক দিন আগে প্রায় 1 বছরের মতো হয়ে গেল, আমরা একটা সমস্ত গ্রাম কমিটি নামে একটা সংগঠন তৈরি করেছি। এইখানে যত কলিয়ারি আশেপাশে গ্রামগুলো আছে এবং বস্তি আছে, 2 নম্বর 3 নম্বর সমস্ত মিলে একটা আমরা কমিটির সিদ্ধান্ত করি এবং এই কমিটির লড়াই হচ্ছে যে আমাদের লোকাল কর্মচারীকে কাজ দেওয়া, ঠিক আছে। তো এর মধ্যে প্রাইভেট কোম্পানি অলরেডি আমাদের 30 জনকে নিয়েছে এবং ওরা বলেছিল 20 জন পরে নেবে,
ঠিক আছে। তো 2 মাস পর 20 জনের ওরা বললো যে একটা লিস্ট দিন 20 জনের। তো ওইটা 20 জন সিলেক্ট করার জন্য আমরা গতকালকে একটা গ্রাম কমিটির মিটিং ডাকা হয়, ওইখানে সিলেকশন হয়, ওই 20 জনের নাম লেখা হয়, প্রত্যেকটি গ্রাম থেকে 2 জন করে প্রায় দেওয়া হয়েছে, ঠিক আছে। ওইখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আজকে আমরা ওই কাগজ জমা করতে যাই কলিয়ারিতে। আমরা 3 জন গিয়েছিলাম, আমি, জগাই মাহাতো, স্বপন মাহাতো এবং বিজয় গড়াই, ঠিক আছে। আমরা 3 জন যাই ওখানে কাগজ জমা করতে, এবং কিছুক্ষণ পরে ওরা 2 জন আসে। বড়ে নাম আছে বড়ে নুনিয়া, আর একজনের নাম আছে রাজ নুনিয়া। এরা 2 জন একটু স্বাস্থ্যবান, একটু মানে শরীর স্বাস্থ্য ছিল, ওরা 2 নম্বর এলাকারই ছিল, ঠিক আছে। অথচ আমাদের ওরা কোনো ইয়েতে আসেনি, আপনার এই মিটিং মিছিলে আসেনি, ঠিক আছে। ওরা দেখতে চাইলো সব কাগজগুলো, যে আপনার বলছে কাদেরকে আপনার কাজ দিচ্ছেন, ঠিক আছে। আমি বলে দেখুন এইগুলো আছে, বলছে আপনি একে কেন দিলেন, চিনাকুড়ি হাঁটান, আপনি বিনোদবান হাঁটান, এরকম করে কাগজগুলো বলছে এগুলো হবে না। আমি বলছি আপনি এরকম কেন করছেন, বলছে দেখবে আমি ফেড়ে দেবো সব কাগজ ওইখানে ফেড়ে দিল, যত ডকুমেন্টস ছিল সব ফেড়ে দিল। আমি বলতে গেলাম যে আপনি কাগজগুলো ফাড়লেন কেন, তখন আমাকে মারতে লাগায়, আমাকে মারে আমার গাছের গোড়াতে আমি পড়ে যাই, ঠিক আছে। তখন এরা 2 জন স্বপন মাহাতো আর বিজয় গড়াই এসে বললো আপনি ওদের জগাইকে মারলেন কেন। ওরা বলতে যে এদেরকে প্রচুর মারে, এমনভাবে মারে, স্বপন মাহাতো মেরে মাথা ফাটিয়ে দেয়, বিজয়ের মাথা তো চোট লেগেছে, এবং আমাকে গাছের গোড়াতে আমি পড়েছিলাম। দিয়ে তারপরে যখন হাল্লা হয় তখন এই মহিলা একজন আমাদের যায়, মহিলাগুলো দৌড়ে আসে, ও ছাড়াতে গিয়েছিল এবং মহিলাটাকেও আমাদের মেরেছে। এবং ওকে বাঁচানোর জন্য ওই যে এসিএলের একজন কর্মচারী গৌতম বাউরি নামে, উনি গিয়েছিল ছাড়াতে, তো ওনাকেও মেরেছে, এসিএলের কর্মচারীকেও মারধর করেছে, পুরা মারধর করেছে। এবং এটার ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, মানে জানি না ওদের কি মন আছে। হ্যাঁ, ওর যদি বলতে যে আমাদেরকে কাজ দেয় তাহলে আমি ওদেরও কাগজ জমা করতাম, কিন্তু ওসব কিছু না। ওরা আজ এসে পরে মানে ওদের জানি না আজ কি ইয়ে ছিল, কাগজগুলো সব ফেলে দিল এবং আমাদেরকে মারতে লাগালো। কোনো তাহলে ইসিএল আধিকারিক লোক নয় ওরা? না, ইসিএলের আধিকারিকও নয়, আর কোনো ইয়ে থেকে হ্যাঁ কমিটিরও আমাদের নয়, কিন্তু ওরা লোকাল বাসিন্দা। আমরা এটাও বলেছিলাম যে কাজ নিতে চাইলে আমরা দেবো, কিন্তু মানে ওদের কাজ নেওয়ার উদ্দেশ্য ছিল না, জানি না আমাদেরকে মারার উদ্দেশ্য ছিল না আমাদের কাগজগুলো ফাড়ার উদ্দেশ্য ছিল। কাগজ সব ফেলে দিয়ে আপনি কাগজগুলো দেখে নেন, কাগজ আমাদের কাছে। আমরা পুলিশকে আমরা কল করেছিলাম ওইখানে যে আপনারা আসুন, তো পুলিশ গিয়েছিল, কিছুক্ষণ পরে লেটে গিয়েছিল। দিয়ে আমাকে এখানে বড়বাবু ফোন বললো যে আপনারা এখানে একটা লিখিত দিন, তারপর আমরা ওদের উপরে লিগ্যাল অ্যাকশন নেব। তো আমরা এখন এসেছি এখানে ফাঁড়িতে, আমরা ওইখানে এফআইআর করবো, তারপর দেখছি। ওইখানে আমাদের গ্রামের লোক প্রচুর চলে এসছে, ওইখানে একটা বিশাল ঝামেলা হওয়ার মতো সৃষ্টি হয়ে গেছে। আমরা ওইখানে বুঝিয়ে এলাম যে এখন ওদের ঘর বাড়ি কিছু যেতে হবে না, আমরা থানায় গিয়ে ডায়েরি করছি, ওদেরকে খোঁজার ব্যবস্থা করছি। ওরা স্যার এখন এখানে কোথাও নেই, আমরা গোটাই খুঁজলাম, পেলাম না ওদের 2 জনকে। আপনার নাম আর পরিচয়? আমার নাম জগাই মাহাতো, আমি সমস্ত গ্রাম কমিটির একজন সদস্য। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।